হবে হবে আস্তে জবাবটা দিয়ে নেই। আমার কাছে খুব আইট করে টাইট করে ফাইট করে প্রশ্ন জিজ্ঞাসা। আচ্ছা, তার আগে আমি বলতে চাই সব কিছু সবার জানা থাকে না, আমারও নাই। আমি পালাগান করি মাত্র 6 বছর হয়েছে, আমার অনেক কিছু শেখার আছে এখনো। কি শিখছি, কি জানছি। আপনারা একটু থাইকেন, এরে যতটুক সাইজ মাইজ করার দরকার হয় আমি যথেষ্ট। 8:30 আগে পালার গান শুরু করে দেই, কি কন? হবে হবে আস্তে জবাবটা দিয়ে নেই। আমার কাছে খুব আইট করে টাইট করে ফাইট করে প্রশ্ন জিজ্ঞাসা। আচ্ছা, তার আগে আমি বলতে চাই সব কিছু সবার জানা থাকে না, আমারও নাই। আমি পালাগান করি মাত্র 6 বছর হয়েছে, আমার অনেক কিছু শেখার আছে এখনো। কি শিখছি, কি জানছি। দুনিয়াতে এমন কোনো মানুষ আছে যে শিক্ষা শেষ করে ফেলছে না? আমি আমার আম্মারে দেখি এখনো রাত জায়গা বই পড়ে। আলিয়া বেগম কি জানলে ওলা কম না? বাংলাদেশের কোনো শিল্পী গান গাইব আলিয়া বেগমের সামনে, এমন শিল্পী আছে? যদি ধৈর্য গান গায় এমন শিল্পী আছে? তারপরও আমার মায় বসে বসে এখনো বই পড়ে। অনেক কিছু আমার অজানা আছে, থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমার একটা বট গাছ কিন্তু আছে। আমি যদি কোথাও কোনো ঠেকি, কোনো প্রশ্নের জবাব আমি সঠিকভাবে না দিতে পারি, এটা যদি প্রতিপক্ষ শিল্পী উঠা দাঁড়ায় কয় যে জবাবটা আপনার একটু এদিক সেদিক হয়েছে, আমি সকালবেলা যাই এই তো ধর্ম আমারে কি আমার একটা বট গাছ আছে না? আছে। সমস্যা কি? আমার কোনো ভয় নেই ভাই, আমারও অজানা অনেক কিছু থাকতে পারে। আপনি একভাবে এক হাদিসে পড়ছেন, আমি হয়তো আরেক হাদিসে একরকম পড়ছি, তাই না? হাদিস তো আর একটা না, অনেক বিভিন্ন হাদিসে বিভিন্ন রকম ভাবে বর্ণনা আসে। আপনার উত্তরও আমি গ্রহণ করে নিলাম, সাদরে গ্রহণ করলাম। তাও কারণ আমি জানি যে আপনি মোটামুটি জান্না শোনা আছেন। অনেক শিল্পী আছে প্রশ্ন জিগাইলে কয় এই প্রশ্নের জবাব যদি আমি আপনাকে দেই আপনাকে উপকার হইব কি? অনেক শিল্পী এই কথা কয়, আমার এই অনেক শিল্পী এই কথা কইছে। আমি প্রশ্ন জিগাইছি, এই প্রশ্নের জবাব জানে না। আবার উল্টাই কইতেছে এই প্রশ্নের জবাব যদি আমি আপনাকে দেই, পাবলিক রে কইতেছে জাকি সরকার এই প্রশ্ন জিগাইছে, এই প্রশ্নের জবাব যদি আমি আপনাকে দেই তা কি উপকার হইব আপনাকে? আচ্ছা, ও যদি জবাবটা না জানে তো কেমনে বুঝবো এই প্রশ্নের জবাবে কার উপকার হইব, কার অপকার হইব, কার ভালো হইব, কার মন্দ হইব? আপনি যেটা বলছেন আলহামদুলিল্লাহ, আমি আপনার জবাবে খুশি। শুরু করে গান শুরু। আস্তে গানই তো গাইতেইছি। যে প্রশ্ন করছে অনেক সব বই তৈলা তো তখন গান ছুটে যাইতো। আমিও এতক্ষণ একটু মানে খালি লেখা রাখছিলাম, সংগ্রহ করে রাখছি, কেউ জিগাই নাই, এই জন্য জবাবটা দেই নাই। কিন্তু খাতায় সব নোট করা আছে, কোনো টেনশন নাই। আপনার জবাবে একটু আমি ঘাটতি রাখবো না, আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিন্তু আজকে বাপ সপ্তাহ অনেকটা বেশি ভালো লাগতেছে না, মানে এটা কে লেগে লাগতেছে না তা জানি না। অন্যদিন আমি ওই যে ভাব আছে যার গায়ে গানটা কেন গেছি জানিনি, গানটা কিন্তু এর লেগে গেছি। অন্যদিনে ভাবি দেখি নাই আমি, তবে আপনি যে ভাবের মানুষ এটা আমার বোঝা হয়েছে। একটা কথা জিজ্ঞেসছিলাম টুপির কথা। আচ্ছা, আমি কি একবারও কইছি কোনো সাহাবীর নাম উল্লেখ করছি, সাহাবীর কোনো প্রসঙ্গ তুলছি? এটা তো আমার মারিফতের একটা কথা, আপনার টুপি দেখে আমার মনে হয়েছে। এটা এক ভক্ত বানাইছিল, এক পিসাবে কিনে আনছিল। পিসাবের নামটা আমার খাতায় লেখা আছে, আপনি দিয়ে দিতেছি আমি। এটা হইলো আমার আপনার শরীয়তে থেকে আমার মারিফতে একটু আসেন, আসার জন্য আমি এই কথা জিজ্ঞেসছিলাম। কোনো সাহাবীর কথা না, এটা হলো একটা গুরু ভক্তের কথা, এটা হলো মারিফতের কথা। জবাব দিব, তবে খুব কইসা জবাব দিতইব। জিজ্ঞাইছে মারিফতের রোজা কি, মারিফতের হজ কি, মারিফতের জাকাত কি, মারিফতের কোরআন কি জিজ্ঞাইছে না? আগে একটা গান গাই, প্রশ্ন জবাবটা একটু পরেই দিই। দরবার পক্ষ থেকে একটি কাঁচা ফুলের মালো দিয়ে দোয়া আশীর্বাদ করলেন দরবারে খাদেম আমাদের শ্রদ্ধেয় মনোর আলী বাজান। আচ্ছা,
এই আজকের পালা কমিটির পক্ষ থেকে এলমে শরীয়ত এবং মারিফত। পালায় যাওয়ার আগে মোটামুটি একটা গ্যাঞ্জাম লাগাই দিছে বইতে। কয় সরকার সব বন্ধনা গাইলেন কিন্তু নবীদের শান্ত গাইলেন না। আরে কি কয়, আমি এই যে হারারাই দিতে অন্য নবীর শানি গামু। আপনি কয়টা শুনবেন খালি কোন। আর সবচাইতে বড় কথা, আখি সরকার যে গান গায়, হ্যাঁ, উনি বন্দনা গান বাসা থেকে প্র্যাকটিস করে একদিনও গাইতে দেখিনি, একদিনও গায় নাই। মোট কথা আমার লগে যতদিন গান হয়েছে আমি একদিনও তার বন্দনা ভালোভাবে শুনি নাই। এত সাত আমার আম্মা জান আলেয়া বেগম কইছিল, কয় আরে সেরি আর কয়টা দিন থাক। এই যে কতই টাকা হ্যাঁ কি করছে জানেননি? কইতাম নি আমি। কোন আরে শরীয়তের কথা হইলে সত্য কথা। কোন রকম চিপা চাপা দিয়ে বাইরে আইয়া আম্মার তে আইয়া মনে করে নিষ্ঠতে খারাই গেছে গা। দেখে যে আম্মাই রাইত পাইলে 50,000 1 লাখ 1.5 লাখ টাকা পায়, তাই চিন্তা করছে যে তেহারার দিই তো ডক নমুনা ভালো, হারাই গেলে আমিও পাবো। আপনার বন্দনা গান শর্ট পড়লে 2-4টা নিয়ে আমরা এটি ডেলিভারি দিই। বন্ধনাকে বলা হয় হামদ, অর্থাৎ আল্লাহর প্রশংসা। আর বন্ধনার পরে করা হয় হলো নাতে রাসূল, অর্থাৎ রাসূলের প্রশংসা। যেমন আল্লাহ পাক বলেছে যে এই দরবারের মধ্যে, যে মজলিসের মধ্যে আমার রাসূলের গুণগান প্রশংসা করা না হয়, ওই মজলিসটা আমি আল্লাহর দরবারে কবুল হয় না। তেমনি তো নবীজিও কইছে যে এই মজলিসের মধ্যে অলি আল্লাহর প্রশংসা করা না হয়, পাক পাঞ্জাতনের প্রশংসা করা না হয়, ওইটা তো আমি রাসূলের দরবারেও কবুল হয় না। আর সবচাইতে বড় কথা হলো বন্ধনার পরে যে গানটা করেছিলাম, ভিখারি দুয়ারে খাড়া ভিক্ষা দিয়া বিদায় কর, ঘরের মালিক রে খুদাই ভিখারি মরলে কলঙ্ক তো। এটা হলো এই যে ঘরের যে মালিক, আমার ঘরটার মধ্যে একজন মালিক আছে। পবিত্র কোরআন শরীফের মধ্যে আছে লাকাদ জাকুম রাসূলে মিন আনফুসিকুম। আমার এই ঘরটার মধ্যে কি আমার দয়াল নবী নাই? আমার আল্লাহ নাই? তাহলে নবী বাদ পড়লো কোথায়? বুঝে না যে এইটাও বুঝে না। আপনারা একটু থাইকেন, এর যত দুঃখ সাইজ মাইজ করার দরকার হয় আমি যথেষ্ট। 8:30 আগে পালার গান শুরু করে দেই, কি কন? ওয়াহিদিক কথাবার্তা বলে সময় নষ্ট করা আজকে যাবে না। কালকে এমনি 12টা বাজে গান আরম্ভ হয়েছে, 2-1 ঘন্টা গান গেয়ে বয়তিরা বলে শেষ, 4টা রাজান দিয়ে লাইছে। তাই আজকে যেমনি পোষান যায় ইনশাল্লাহ একটু চেষ্টা করে যাই।